ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বলতে যেটা বোঝায়, সেই নির্বাচন হতে গেলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন বাধাহীনভাবে আসবে, আনন্দে ভোট দিয়ে তারা চলে যাবে এবং ভোট কেন্দ্রের কম্পাউন্ডের মধ্যে ইলেকশন কমিশনের যে নিয়ম, সে কোনো রকম ব্যতিক্রম কোনো দল কোনো প্রার্থীর সঙ্গী সাথীরা যেন না ঘটায়, সেটা আমিও একজন প্রার্থী হিসেবে সকল দেশবাসীর কাছে, ভোটারদের কাছে আমি সেই প্রত্যাশা করি। ভোট গ্রহণ সকাল 7:30টায় শুরু হয়েছে। আমি আমার নিজের ভোট কেন্দ্র খুলনা জেলার ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নে 8 নম্বর ওয়ার্ডের পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগে আমি আমার ভোট প্রদান করেছি। অন্তত এই মুহূর্তে আমি ভোট দেওয়া পর্যন্ত সিচুয়েশন যেটা দেখছি, এই মুহূর্তে আমার ভোট দেওয়া পর্যন্ত যে পরিস্থিতি দেখছি সেটা ইতিবাচক। জনগণের অনেক উৎসব মুখর একটা মানসিকতা সাড়া, তারা আনন্দের সাথে এ পর্যন্ত ভোট কেন্দ্রে আসছেন। এখানে ভোটারদের প্রচুর সমাগম, উপস্থিতি এবং ভোটারদের লম্বা লাইনও আমি দেখতে পেলাম। ভোট গ্রহণে নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তারাও খুব স্বাচ্ছন্দ্যেই ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা করছেন বলে আমি দেখতে পেলাম। আমি সারা বাংলাদেশের ভোটার ভাই ও বোনদের কাছে আমি আবেদন জানাবো, এই ভোট হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের সহস্র মানুষের জীবন, 30 থেকে 40 হাজার মানুষের আহত, ক্ষতবিক্ষত, নির্যাতনের চিহ্ন নিয়ে যারা একটা নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, তাদের স্বপ্ন পূরণের জন্য আজকের এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ এবং একটা ইনসাফপূর্ণ, মানবিক, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার জন্য 18 কোটি মানুষ কিন্তু দেশের এই রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছিল এবং তারই একটা পরিণত রূপ লাভ করবে আজকে ভোট গ্রহণের পর জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সরকার গঠন হবে। বাংলাদেশের মানুষের সে আশা আকাঙ্ক্ষা, দুঃখ কষ্ট লাঘব করে একটা ইনসাফপূর্ণ সমাজ তারা গঠন করবে। সেই কারণে এই আজকের দিনের নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বলতে যেটা বোঝায়, সেই নির্বাচন হতে গেলে বাধাহীন পরিবেশ থাকতে হবে। ভোটাররা যেন বাধাহীনভাবে আসবে, আনন্দে ভোট দিয়ে তারা চলে যাবে এবং ভোট কেন্দ্রের কম্পাউন্ডের মধ্যে ইলেকশন কমিশনের যে নিয়ম, সে কোনো রকম ব্যতিক্রম কোনো দল কোনো প্রার্থীর সঙ্গী সাথীরা যেন না ঘটায়, সেটা আমিও একজন প্রার্থী হিসেবে সকল দেশবাসীর কাছে, ভোটারদের কাছে আমি সেই প্রত্যাশা করি, সেই আহ্বান জানাই। জয় পরাজয় এটা মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন। আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো, আমাদের আদর্শ পৌঁছানো, কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই সেটা মানুষকে জানানো। আমরা দীর্ঘদিন ধরে জাতির কাছে সেই মেসেজ পৌঁছাবার চেষ্টা করেছি। এখন পিপল উইল ডিসাইড, কে সিদ্ধান্ত নিতে পারবে দেশ চালাবার, সেটা জনগণের রায়ের মধ্য দিয়ে ইনশাআল্লাহ প্রতিফলিত হবে। 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। আজকে জাতীয় নির্বাচনে একটা ভোট হচ্ছে, আবার গণভোটের ভোট, দুটো ভোট একই সঙ্গে, দুইটা ব্যালট আমরা পেলাম এবং একই বাক্সে দুটো ব্যালট আমরা ড্রপ করেছি। আমরা ভোটারদেরকে নিয়মকানুন মেনে ভোট কেন্দ্রে চলে যাওয়ার জন্য আহ্বান জানাবো। যে যেখানেই দেশের প্রান্ত থেকে আমাকে আপনারা শুনছেন, আপনারা বিলম্ব না করে ভোট কেন্দ্রে চলে যাবেন এবং খুব পিসফুলি, এখনও আমি তো আমার কেন্দ্রে পরিবেশ দেখতে পাচ্ছি, আপনারা সেভাবেই ভোট প্রদান করবেন। সাংবাদিক বন্ধু যারা এসছেন, গণমাধ্যম কর্মীদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আই অ্যাম ভেরি গ্রেটফুল টু ইউ যে আপনারা খুব ভোরবেলায় আমার নিজের গ্রাম, আমার নিজের জন্মস্থান, যেটা আমার ভোট কেন্দ্র, আমি খুব দুঃখের সাথে স্মরণ করছি, আজকে না করে পারছি না। এটা একটা ইমোশনালের পরিস্থিতিতে আমি 18 সালে আমি এখানে নির্বাচনে প্রার্থী ছিলাম, এই কেন্দ্রে আমি ভোটার ছিলাম, কিন্তু আমাকে ফোনে বলা হয়েছিল যে আপনি ভোট দিতে আসবেন না, আসলে আপনাকে গ্রেফতার করা হবে। ভোটারদের কথা আমি কি করে ভাববো যে একজন প্রার্থী ভোট কেন্দ্রে আসলে গ্রেফতার হয়ে যাবে, এ কথা ভোটের দিন সকালেই আমাকে বলা হয়েছিল। তো আজকে সেই বাংলাদেশে আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসব মুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ এই জাতি উপহার পাবে, যে যারা কর্তৃত্ববাদী হবে না,
যারা ফ্যাসিবাদী হবে না, যারা জোর করে ক্ষমতা দখল থাকবে, অসীম ক্ষমতার অধিকারী হয়ে অহংকারী এবং মানুষের প্রতি দাম্ভিক হয়ে উঠবে, এরকম শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্যই কিন্তু আজকে হাব ওঠে। আমরা বিদ্যমান রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে জুলাই সনদকে আমরা মানে রিকমান্ড করেছি এবং সেই জুলাই সনদকে হা বলবো এবং নতুন পরিবর্তিত রাষ্ট্র কাঠামোতে ঠিকই নতুন বাংলাদেশ দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত এবং ভিন্ন মাত্রার উপরে দমন পীড়নমুক্ত সুষ্ঠু অর্থনৈতিক কাঠামো নির্বাচনের জন্য আমাদের অনেক উন্নত দেশের চেয়েও আমরা একটা উন্নত দেশ আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে গড়তে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। এক্ষুনি আমি বলতে পারি না, কারণ কেবল 1 ঘন্টাও শেষ হয়নি, অনেক সময় বাকি। দেশের কোথাও কি ঘটবে, আমি যে কেন্দ্রে ভোট দিচ্ছি এখন তো আমি কোনো সংখ্যা দেখছি না, ফলে ভোট গ্রহণ শেষ হলে সারা দেশের তথ্য আমাদের কাছে আসছে। এ ব্যাপারে আমরা কমেন্ট আরও পরে করব।